দেখেন ভাই, আগের সবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার 4। আজ আমরা পড়ব সবক নাম্বার 5। সবক নাম্বার 5 কি? হারাকাত। সবক নাম্বার 5, হারাকাত। হারাকাত কাকে বলে? জাবার, জের ও পেশ। জাবার, জের ও পেশ। জাবার বলতে কি? এই দেখতে পাচ্ছেন এখানে একটা ডাঁড়ি মতো দেওয়া আছে, দেখতে পাচ্ছেন উপরে? এটা হলো জাবার। আর নিচে যে ডাঁড়ি দেওয়া আছে এটা হলো জের। আর এই যে নাইনের মতো এই যে চিহ্নটি দেওয়া আছে এটি হলো পেশ। ঠিক আছে? জাবার, জের, পেশ। জাবার, জের ও পেশ কখন কোথায় আসে? ধরেন এখানে আমি আলিফ লিখলাম, তাই তাই তো এখানে ধরেন আমি আলিফ লিখলাম। তাহলে জাবার, এই যে ডাঙিটি আছে, জাবার সবসময় যে কোনো অক্ষরের উপরে আসে। ধরেন এখানে আলিফ, এটা আলিফ খালি, এর উপরে যখন এরকম একটা দাঁড়িয়ে আসবে তখন সেটাকে জাবার বলা হবে। জাবার। জাবার সবসময় অক্ষরের উপরে আসে। জাবার সবসময় যে কোনো অক্ষরের উপরে আসবে, আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো অক্ষর থাকে না কেন, জাবার সবসময় উপরে আসবে। ঠিক আছে? জের জাবার মতো দেখতে, কিন্তু নিচে আসবে। এরকম একটা দাঁড়ি সবসময় নিচে আসবে। জের যখন হবে সবসময় নিচে আসবে। আর পেশ, ওই যে চিহ্নটি বললাম, ওই চিহ্নটি সবসময় উপরে আসবে। তাহলে জাবার আর পেশ, জাবার আর পেশ সবসময় অক্ষরের উপরে আসবে। আর জের সবসময় নিচে আসবে। তাহলে সবক নাম্বার 5, হারাকাত। আর এই জাবার জের পেশকে কি বলা হয়? হারাকাত বলা হয়। হারাকাত। জাবার জের পেশকে হারাকাত বলা হয়। ঠিক আছে? এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে জাবার জের পেশকে কি বলা হয়? হারাকাত বলা হয়। আর জাবার কেমন দেখতে? এরকম একটা দাঁড়ির মতো দেখতে, এরকম লম্বা দাঁড়ির মতো। সেটা যদি আমি নিচে যদি আমি বা দিই, ঠিক আছে, ধরেন আমি বা এর উপরে জানিয়ে দিলাম, তাহলে এটাকে জাবার হয়ে গেল। ঠিক আছে? নিচে যদি জানিটা আবার যদি নিচেই দিই তাহলে এটা জের হয়ে গেল। আর যদি এটা এই চিহ্নটা যদি উপরে দিই তাহলে পেশ হয়ে গেল। জাবার জের পেশ। তাহলে জাবার আর পেশ সবসময় উপরে আসে, আর জের সবসময় নিচে আসে। সেটা আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো অক্ষরের উপরে উপরে হোক কিংবা নিচে হোক না কেন। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন, এখানে দেখেন, জাবার জের ও পেশকে হারাকাত বলে। আমরা শুনেছি জাবার জের ও পেশকে হারাকাত বলে। প্রতিটি অক্ষরের সাথে জাবার ও পেশ লাগিয়ে উচ্চারণ করুন। আলিফ থেকে ইয়া পর্যন্ত যতগুলো অক্ষর আছে সবগুলো অক্ষরের সাথে জাবার, জের ও পেশকে লাগিয়ে উচ্চারণ করতে বলছে। তারপরে দেখেন, আলিফ সর্বদা খালি হয়। আলিফ সর্বদা খালি হয়। আলিফ সবসময় খালি হবে। যখন আলিফ হবে শুধু এরকম একটা লম্বা দাঁড়িয়ে হবে, এর উপরে জাবার থাকবে না, জের নিচে জেদ থাকবে না, উপরে পেশ থাকবে না, কিছু থাকবে না। সবসময় পুরো একদম খালি থাকবে, এরকম খালি থাকবে। আলিফ যখন হবে সবসময় এরকম খালি হবে। ঠিক আছে? তারপর কি বলছে দেখেন, যখন আলিফের উপরে জাবার, জের, পেশ ও ইত্যাদি এসে যাবে তখন আলিফকে হামজা পড়তে হবে। আলিফ সবসময় খালি হবে। যখন এই আলিফের উপরে জাবার, জের, পেশ হয়ে যাবে, পেশ চলে আসবে, তখন ওই আলিফটাকে আর আলিফ বলা যাবে না, ওই আলিফটাকে বলতে হবে হামজা। আলিফটাকে বলতে হবে হামজা। বুঝে এসছে? আলিফ সবসময় খালি থাকবে। আলিফ সবসময় এরকম খালি থাকবে। আলিফ আলিফ সবসময় খালি থাকবে। এবং যখন আলিফের উপরে নিচেই যখন জাবার, জের, পেশ চলে আসবে তখন আলিফটাকে আর আলিফ বলা যাবে না, তখন আলিফটাকে হামজা বলতে হবে। তখন আলিফটাকে হামজা বলতে হবে। আচ্ছা, এবারে দেখেন, এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত জাবার, জের ও পেশ লাগিয়ে লাগিয়ে এখানে পড়তে বলা হচ্ছে। তাহলে দেখেন, আমি প্রথমে এক লাইন জাবার লাগিয়ে পড়ে দিচ্ছি। প্রথমে এক লাইন জাবার লাগিয়ে পড়ে দেবো এবং আপনাদের থেকে শুনবো। দেখেন, এখানে কিন্তু জাবার আছে, নিচে জের আছে, উপরে পেশ আছে, তিনটে সব দেওয়া আছে। তাহলে আমরা কিভাবে পড়বো? প্রথম জাবার লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়বো, তারপর জের লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়বো, তারপর পেশ লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়বো। দেখেন, তাহলে এটাকে আলিফের উপরে যেহেতু জাবার ও পেশ আছে, জাবার, জের, পেশ জায়গাটা আছে, সেই জন্য এটাকে আলিফ বলবো না, এটাকে কি বলবো? হামজা বলবো। তাহলে এখানে কেমন করে পড়বো? হামজা, আলিফ জাবার আ, হামজা, আলিফ জাবার আ, তারপরে বা, আলিফ জাবা, আচ্ছা, হামজা, আচ্ছা এখানে ভুল হচ্ছে,
এখানে যেহেতু আলিফের উপরে যেহেতু হামজা জাবার জের পেশ চলে এসেছে, সেই জন্য এখানে হামজা, হামজা জাবার আ, আলিফ নয়, হামজা জাবার আ। ঠিক আছে, এটাকে বলবো হামজা জাবার আ। তারপর বলবো বা জাবার বা, বা জাবার বা, তা জাবার তা, তা জাবার তা, তা জাবার সা, জিম জাবার জা, জিম জাবার জা, হা জাবার হা, খ জাবার খ, দাল জাবার দা, দাল জাবার দা। এটাকে তাহলে কি করলাম, হামজা মানে জাবার জাবার লাগিয়ে পড়লাম, অর্থাৎ এই যে উপরের যে এই চিহ্নটি আছে, এই যে ডানিটি আছে, এটাকে বলা হয় জাবার। তাহলে উপরের যে চিহ্নটি দেওয়া আছে ওই যে জাবার, ওই জাবার লাগিয়ে প্রথম এক লাইন পড়লাম। তাহলে ওই জাবার লাগিয়ে প্রথম আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়বো। তারপর নিচে যে চিহ্নটি আছে জের, ওই জের লাগিয়ে আবার আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়বো। তারপর উপরে যে পেশটি আছে ওই পেশ লাগিয়ে আবার আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়বো। তাহলে প্রথম লাইনটা আমি পড়ে দিলাম। দেখেন, প্রথম লাইনটা আমি পড়ে দিলাম। এখান থেকে পড়েন, তুফানি শেখ ভাই, এখান থেকে পড়েন। প্রথম আমি যেমন ভাবে পড়েছি তেমন ভাবে পড়েন, জাবার লাগিয়ে পড়েন। এই তো, আলিফ হামজা যাবার আ, আলিফ হামজা জাবার নয়, বা এখানে বলবেন, যাবার বা, এখানে কি বলেছিলাম, হামজা আলিফে, যাবার আ, জি আলিফের উপরে যখন জাবার জের পেশ চলে আসবে তখন ওটাকে আলিফ বলা যাবে না, ওটাকে হামজা বলতে হবে। তাহলে হামজা জাবার আ। হামজা যাবার আ, বা যাবার বা, তা যাবার তা, তা যাবার তা, জিম যাবার যা, হা যাবার হা, খ যাবার খা, ডাল যাবার দা। টানগুলো হচ্ছে না, দাল জাবার দা। জি। তারপরে দেখেন দ্বিতীয় লাইন থেকে দেখেন জাবার লাগিয়ে পড়ছি। আপনি মিউট করেন। দেখেন, জাল, জাল জাবার জা, র জাবার র, জা জাবার জা, সিন জাবার সা, শিন জাবার শা, صاد জাবার স, ضاد জাবার জ, ত জাবার ত। জি। এখান থেকে, আচ্ছা, এখান থেকে আলিফ ভাই পড়েন, আলিফ ভাই জাবার লাগিয়ে পড়েন। জি আসসালামু আলাইকুম। কোথা থেকে বুঝতে পারলাম না, একবার বলেন। দ্বিতীয় লাইন থেকে, দ্বিতীয় লাইন থেকে। জাল যাবার যা, র যাবার র, যা যাবার যা, প্রথমে যা শিন নয়, প্রথমে এটি কি বলে দেন, এটি হলো যা নয়, এটি হলো জাল, 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 দাল জাল, জাল। জাল, জি। জাল যাবার যা, র যাবার যা, র যাবার র, জি। যাদের যা যাবার যা, সিন যাবার, সিন যাবার সা, শিন যাবার সা, সোয়াদ যাবার সা, জোয়াদ সদ যাবার জাবার স, ত, যাবার স, জ যাবার জ, তো যাবার তো, তোই নয়, ত, ত জাবার তো ত। আপনার যে যে তো করে যে পরিমাণ যাবার টান তো। দেওয়ার কথা ছিল সেই টানটা হচ্ছে না। ঠিক আছে, টান দিয়ে পড়বেন, যেখানে যত জি, পরিমাণ টান দেওয়া আছে সেই টান দিয়ে পড়বেন। আচ্ছা, তারপরে দেখেন, আচ্ছা জি, ইনশাল্লাহ চেষ্টা করবো। ভিডিও কল। তারপরে দেখেন, আপনি মিউট করেন। জ জাবার জ, আইন জাবার আ, গইন জাবার গ, ফা জাবার ফা, কফ জাবার ক, লাম জাবার লা। আচ্ছা, কাফ জাবার কা, এটা হলো কফ জাবার ক, কাফ জাবার কা, লাম জাবার লা, মিম জাবার মা। জি। এখান থেকে পড়বেন তানবীর আহমেদ ভাই, এখান থেকে পড়েন তৃতীয় লাইন থেকে, জ থেকে। জ যাবার যা, আইন যাবার আ, গইন যাবার গ, ফা যাবার ফা, কফ যাবার ক, লাম যাবার লা, লাম লাম যাবার লা,
মিম জবর মা। ভুল বলেছে। আচ্ছা, এখানে কাফ, কাফটা আপনার ছেড়ে গিয়েছে এখানে। কাফ জবর কা। জি। তারপরে লাম জবর লা। মিম জবর মা। জি, আপনারা সবাই মিউট করে আপনারা সাথে সাথে পড়েন। আচ্ছা, তারপরে দেখেন শেষের লাইনটি দেখেন। নুন জাবার না, ওয়াও জাবার ওয়া, হা জাবার হা, হামজা জাবার আ, ইয়া জাবার ইয়া। জি, এখান থেকে পড়বেন শেখ জাফর ভাই, এখান থেকে পড়েন শেষের লাইন থেকে জাবার লাগিয়ে। নুন জবর না, ওয়াও জবর ওয়াও, হা ওয়াও জাবার জবর ওয়াও হা, নয়, ওয়াও জাবার ওয়া, ওয়াও জাবার ওয়াও ওয়া। ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর হামজা, হামজা ইয়া জাবার আ, জবর হামজা জাবার আ। হামজা জবর আ, ইয়া জবর ইয়া। জি, আপনি মিউট করেন। তারপরে দেখেন, তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা জাবার লাগিয়ে পড়লাম। এবার আমরা জের, জের লাগিয়ে পড়বো, অর্থাৎ এই যে নিচে যে চিহ্নটি আছে এই চিহ্ন লাগিয়ে পড়বো। ঠিক আছে, এটি হলো জের। তাহলে হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি। জি। আচ্ছা, এখান থেকে এবার হামজা মানে জের লাগিয়ে পড়বেন। জের লাগিয়ে এখান থেকে শেখ রিজাউল ইসলাম ভাই চলেন, জের লাগিয়ে পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, হ জের হি, দাল জের দি। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে দেখেন জের লাগিয়ে পড়ছি দ্বিতীয় লাইন থেকে। জাল জের জি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, صاد زر سي، ضاد زر زي، ط زر تي। জি। আচ্ছা, এখান থেকে পড়বেন শেখ মনিরুল ভাই, শেখ মনিরুল ভাই পড়েন এখান থেকে জাল থেকে। কোনটা? জি, দ্বিতীয় লাইন থেকে। দাল জের দি, দাল নয়, জাল, জাল জের জাল। রি, জি, র জের রি, জি, চলেন। র জের রি, সিন জের সি, জা, জা, সি, কি হলো জা জা জের জের, জি, জা জের জি, সিন জের সি, সিন জের সি, সদ জের সি, সোয়াদ জের সি, তয় জের তি, এখান থেকে পড়েন এটা কি হলো জজের। জি, আর তারপরে তয় জের তি, ঠিক আছে ভাই, আপনি মিউট করেন। তারপরে দেখেন জজের জি, আইন জের ই, গইন জের গি, ফা জের ফি, قاف زرقي، قاف زركي، لام زرلي، মিম জেরমি। জি।
এখান থেকে পড়েন শাকিরুল শেখ ভাই পড়েন জের লাগিয়ে। জল 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 জবর জি, ত আইন জবর এখানে ই, জ জ তর পরে যে জ হয় না, জ জ জ জবর জি, আইন জ জবর জের ই, জ জের জি। জ জবর জি, আইন জবর ই, জাবার নয় এখানে, গাইন জবর শোনেন, জাবারের পড়া আলিফ থেকে ইয়া পর্যন্ত হয়ে গেছে, এখন জের জের দিয়ে পড়বেন জের। আইন জের ই, গইন আইন জের জবর গি। ই, জি, গাইন জবর গি, ফা জাবার নয় জবর জের, ফি, জাবার নয় জের জের। জের হলো এই যে নিচেই যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, এটা হলো জের, এই জের লাগিয়ে পড়েন। জে ফাজের জবর ফি। জি, আর জবর ফি, ফাজের ফি। ফি, কাব জবর ফি, কফ জের কি। ক জবর কি, কাব জবর কি, জাবার নয় লাম জের জের জবর জের, একটা হলো কে, জাবার, একটা হলো জের, একটা হলো পেশ, একটা হলো জাবার, একটা জের, একটা পেশ, এটা হলো জের দিয়ে পড়েন জের। জের অর্থাৎ এই নিচে যে চিহ্নটি আছে, এটা এটাকে বলা হয় জের। যে কাব জবর যে, হুজুর এরপরে আমাকে ধরবেন। কাপ। আমার আমার মনে হবে না তা, যে আচ্ছা আপনি, তাপ পড়া হয়েছে। আচ্ছা আপনি আপনি মিউট করেন, পড়াগুলো শোনেন। আর শেষের লাইন থেকে দেখেন, পরে আমি বলবো। মিউট করেন। নুন জের নি, ওয়াও জের উই। এখানে ওয়াও জের ই নয়, ওখানে এখানে উচ্চারণটা কি হবে? ওয়াও জের উই। হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। জি, এখান থেকে শাহিদুল শেখ ভাই চলেন কোন থেকে। নুন নুন জের নি, ওয়াও জের রি, রি নয়, হা ওয়াও জের উই, ওয়াও জের ওয়াও উই। ওয়াও জের রি, রি নয়, ভি ভি, বহস্যই বি। ওটা পুরোপুরি বি ওয়াও উচ্চারণ হবে না, ওটা হালকা বি হয়, ভি ভি। রি। বি 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 বি। ওকে। ওয়াও জের বি, জি হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে দেখেন, এবারে আলিফ জাবার লাগিয়ে হয়ে গিয়েছে, জের লাগিয়ে পড়া হয়ে গিয়েছে, এবার আমরা পড়বো পেশ লাগিয়ে। তাহলে হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু। জি, এখান থেকে, আচ্ছা এখান থেকে পড়েন রাশিদ মোল্লা ভাই, এখান থেকে পড়েন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো, পেশ জি, লাগিয়ে শুনতে পড়েন। বলছি আমি পুরো গোটাটাই কি পড়বো সব মিলিয়ে? আচ্ছা আপনার আপনি এক লাইন পড়লে আমার জানা হয়ে যাবে আপনি হামজা কেমন পড়া তৈরি পেশ করতে পেরেছেন। উ, বে পেশ। বে নয়, বা। বা পেশ বু। জি হুজুর, শুনতে পাচ্ছি না। জি জি পড়েন। বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিন জিন পেশ জু, হা পেশ হু, খ পেশ হু, দাল পেশ দু। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা এখান থেকে আমি বলে দেবো না, এখান থেকে পড়েন আপনি। মনিরুল শেখ ভাই পড়েন। আচ্ছা হ্যাঁ, মনিরুল শেখ ভাই পড়েন এখান থেকে দ্বিতীয় লাইন থেকে পেশ লাগিয়ে পড়েন। জাল লাল পেশ পেশ জু। জি চলেন। ডাল পেশ দু, ডাল পেশ দু, র পেশ রু, র পেশ র পেশ রু, জাল জা পেশ জাল জু, পেশ
जा पेश जू আচ্ছা আপনি মিউট सीन করেন, पेश আপনি মিউট করেন, দেখেন, আপনি মিউট করেন, পড়াগুলো দেখেন। এখান থেকে পড়েন, এমডি আবু সোহেল ভাই, পড়েন দ্বিতীয় লাইন থেকে। এমডি আবু সোহেল ভাই, পড়েন। আচ্ছা, তৃতীয় লাইন থেকে পড়েন খয়রুল ইসলাম ভাই, এখান থেকে পড়েন, তৃতীয় লাইন থেকে পড়েন পেশ লাগিয়ে, খয়রুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জ পেশ জো, আইন পেশ ও, গাইন পেশ গো, ফা পেশ ফো, কপ পেশ কো, কাপ পেশ কো, লাম পেশ লো, মিম পেশ মো। ঠিক আছে, আপনি মিউট করেন। ইনজামজুল ভাই, হুজুর আমাকে শেষের একটা লাইন থেকে পড়েন। সুযোগ দেবেন, সবটা আমি পড়বো। ভাই শোনেন, আপনি এক এক লাইন পড়লে যথেষ্ট, ঠিক আছে? এখানে এক লাইন পড়লে বোঝা যাবে যে কে কেমন পড়া তৈরি করছে, কেমন পড়ছে, ঠিক আছে? আর যেহেতু এখানে সবাইকে শুনতে হবে, সেই জন্য এখানে সময় কম, এখানে সবাইকে শুনতে হুজুর হবে, আপনার একবারে একা তো সব শুনলে পড়বো হবে না। না? ঠিক আছে, আপনি যখন পিছন থেকে যখন পড়া শোনা হবে, তখন আপনি যখন পুরাতন সবক যখন শোনা হবে, তখন আপনি পড়া শোনাবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এখন নতুন সবক সবাইকে পড়তে দিতে হবে, সবাইকে বুঝতে দিতে হবে। মিউট করেন। ঠিক আছে। আচ্ছা, ইনজামজুল ভাই, শেষের লাইন থেকে চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শেষের লাইন থেকে পড়েন। নুন পেশ নু, অ পেশ উ, হা পেশ হু, হামজা পেশ হু, হামজা ইয়া পেশ, পেশ হু, হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ হু, ইয়া পেশ উ, উ নয়, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। ইয়া পেশ ইউ। জি। আচ্ছা, এবার দেখেন, মিউট করেন, দেখেন নিচেই দেখেন, এখানে দেখেন। আচ্ছা, অনুশীলনে দেখেন, অনুশীলন। এখানে দেখেন, আইন জাবার, এখানে বানান করতে হবে, দেখেন। আইন জাবার আ, বা জাবার বা, আ, আবা, দাল জাবার দা, তাহলে কি হয়? আবাদা। আইন জাবার আ, বা জাবার বা, দাল জাবার দা, আবাদা। ঠিক আছে, এটা হলো বানান। আর একটা হলো ইজরা, আর একটা হলো ইজরা। ইজরাটা কেমন ভাবে করবেন? ইজরা করবেন, ধরেন এই যে আইনের উপর যে জাবারটি এসছে, জাবারের ইজরা, জাবারের ইজরা কি? যে আইনের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো, সবাই মুখস্থ করবেন। আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে, তারপরে আইনের ইজরা হয়ে গেল, তারপরে বায়ের ইজরা। যখন আমি বলবো যে বানান করেন, তাহলে বানান করবেন কিভাবে? আইন যাবার আ, বা যাবার বা, দাল যাবার যা, আবাদা হয়ে গেল। কিন্তু যখন ইজরা করতে হলো, তখন কেমন ভাবে ইজরা করবেন? তাহলে আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়ে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়ে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়ে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এটা হলো ইজরা, ঠিক আছে? তারপরে দেখেন, আমি প্রথমটা করে দিলাম। আচ্ছা, এখান থেকে একজন ভাই করেন তো, ফিরোজ, ফিরোজ কাদের ভাই, এখান থেকে বানান করেন তো, যেমন ভাই বলে দিলাম। ফিরোজ কাদের ভাই। আমি বলবো হুজুর এগুলো সব। আচ্ছা, এই যে আ- ভিডিও কল দিতে হবে না দিতে হবে, আচ্ছা বন্ধ আপনি, করে আছে। আপনি ভাই মিউট করেন, আপনাকে যখন বলা হবে আপনি তখন পড়বেন, ঠিক আছে? সবাই মিউট করেন, সবাই মিউট করেন। আচ্ছা, আকাশ খান ভাই, এখান থেকে পড়েন তো, বানান করেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
বানান জাবার করেন। লাগিয়ে পড়তে হবে। জি জি, উপরে যেমন জাবার লাগিয়ে আলাদা আলাদা করেছিলাম, এটা একসাথে ওই একই হ্যাঁ। উচ্চারণ হবে, সেটা একসাথে দেওয়া হয়েছে, তিনটে অক্ষর একসঙ্গে দেওয়া হয়েছে। কাপ জবর কা, তিন জবর সা, বা জবর বা। তাহলে তিনটে একসাথে উচ্চারণ কি হয়? তাহলে এটা হবে কাপ জাবার, শোনেন বানান কাটা করার, বা, বানান শোনেন, কাটা বা। বানান এবং ইজরা করার নিয়ম হলো, প্রথমে আপনি দুটো অক্ষর বানান করছেন, যেমন কাপ জাবার কা, সিন জাবার সা, কাসা, হ্যাঁ বা যাবার বা, হ্যাঁ কাসা বা, ঠিক আছে? প্রথম দুটো বানান হ্যাঁ। করবেন, করার পর আপনি আরেকটা বাড়িয়ে নিয়ে ফের পেছন থেকে পড়বেন, তারপর আরেকটা বাড়িয়ে নিয়ে আবার পেছন থেকে পড়বেন, তাহলে সুবিধা। এখন যেহেতু তিনটা অক্ষর আছে, এরপরে আবার পাঁচ পাঁচ থেকে ছয় সাতটা আটটা করে অক্ষর আসবে, মানে বড় বড় যখন পড়া আসবে, তখন তো একসঙ্গে যেরকম বানান করে গিয়ে লাস্টে উচ্চারণ করলে কিছু মাথা থাকবে না। সেই জন্য দুটো করে অক্ষর একসঙ্গে সঙ্গে করে বানান করবেন, উচ্চারণ করবেন। ঠিক আছে? তাহলে কাপ যাবার কা, ঠিক সিন যাবার সা, কাসা, বা যাবার বা, কাসা বা। আচ্ছা, ইজরা করেন তো, যেমন ঠিক আমি আছে। ইজরা করতে বলেছিলাম। কিছুটা বল। যেমন বললাম যে আমরা সবক নামের পাঁচে আমরা কি পড়েছি, জাবার জের ও পেশকে হারাকাত বলে। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে কাপের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। এই জাবার বলতে এইটা, এই যে জাবার পর্যন্ত যে জাবার, এই হ্যাঁ হ্যাঁ কাপের হ্যাঁ উপর, কাপের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কাসাবা। বুঝে এসছে? হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখেন। আচ্ছা, বালবালা ভাই, বালবালা ভাই, আপনি মিউট অন করেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এখান থেকে বানান করেন তো ভাই। আলাদা আলাদা, এখানে উপরে আমরা আলাদা আলাদা করেছি, এখানে তিনটে একসঙ্গে দেওয়া আছে, একই একই উচ্চারণ হবে এখানে, উচ্চারণটা একই। যেমন দেখেন, সিন জাবার সা, সিন জাবার কি উচ্চারণ হয় বলেন? সিন জবর সা, জিম সিন জাবার, জবর সা, জিম জাবার কি উচ্চারণ জিম হয়? জিম জবর, জাবার, জিম জবর যা, তাহলে দাল সা যা, জবর তাহলে সা যা, সা, সাজা, যা, সাজা। জি। তারপর দাল দাল জবর দা, জাবার সা, দা, সাজাদা, সাজাদা, সাজাদা। যেহেতু ওখানে সাজাদা। জাবার জের, জাবার জের পেশ যখন থাকবে, তখন সেই অক্ষরগুলো কোনো টান হবে না, তাড়াতাড়ি পড়তে হবে, মানে বিনা টানে তাড়াতাড়ি পড়তে হবে। সেই জন্য এখানে সাজাদা এরকম বললে হবে না, এখানে বলতে হবে সা, সাজাদা, সাজাদা। সাজাদা। জি। তাহলে ইজরা যখন করতে হলো, তখন কেমন ভাবে করবেন? বলবেন যে সিনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। জিমের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। দালের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। একই। জাবার জের পেশ যা থাকুক না কেন, জাবার ও জের পেশ তিনটে যখন থাকবে, তখন হারাকাতের। আচ্ছা, আকাশ খান ভাই বলেন, কি বলছেন? বলছিলাম হুজুর, এগুলো আকার হস্যিকারের মতো কাজ করে কি? জি জি। যেমন ধরেন, বাংলা থেকে ধরেন যে প্রথম ওকার থাকে, তারপর ওকারের পরে যে আকার দেওয়া হয়, তাহলে ওকার হলে কি ওয়া উচ্চারণ হয়, আকার দিলে আ উচ্চারণ হয়। ও, ওকারের পরে যখন একটা হ্যাঁ আকার বাজিয়ে আ উচ্চারণ হয়। তারপর ধরেন ক, ক এর উপরে যখন ক হস্যই দিই, তখন কি উচ্চারণ হয়। এগুলো সেই কাজে ব্যবহার হয়, ঠিক ব্যবহার হয়, বুঝতে পেরেছেন? ঠিক আছে। জি। আচ্ছা, তারপরে দেখেন, মিউট করে নিন। আচ্ছা, প্রথমে কি ছিল জাবারের, এবারে দেখেন জের, জের দিয়ে হামজা জের ই, বা জের বি, ইবি, লাম জের লি, ইবিলি। ঠিক আছে? বানান করার নিয়ম হলো এরকম। তারপরে যখন ইজরা করতে বলবো, যে হামজার নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত। হারাকাতে পরে রাতার পরটা টান দেওয়া নিষেধ। বায়ের নিচে জের এসছে, ওইটাও সেই সেম একই রকম ভাবে ইজরা করবেন। তারপরে দেখেন দ্বিতীয়টি দেখেন, খ, খ যাবার খ, ত জের তি, ফতি, ফা যাবার ফা, ফতিফা। তাহলে খ এর উপর যাবার এসছে, যাবারটি হলো হারাকাত। হারাকাতে পরে তাড়াতাড়ি পরটা টান দেওয়া নিষেধ। ত এর নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত। হারাকাতে পরে তাড়াতাড়ি পরটা টান দেওয়া নিষেধ। এভাবে তিনটে সবাই কি ইজরা হবে। তারপর দেখেন জাজিয়া, জাজিয়া। জিমের উপর যাবার, জিম, জিম যাবার যা, জাজের জি, জাজি। আইন যাবার আ, জাজি আ। তাহলে এই তিনটেও একই, মানে ইজরা হবে।
ইজরার নিয়মটা মনে রাখেন, মুখস্থ করেন প্রথম কথা। মানে জাবার জের পেশ হারাকাতে ইজরাটি কেমন ভাবে হবে সেটা প্রথম মুখস্থ করেন। আমি বারবার বলছি এই কারণে যে জিমের উপরে জাবার এসছে, যখন ইজরা করতে হলো তখন এইভাবে করবেন। প্রথম বানানটা করে নিচ্ছেন, বানান করার পরে যখন ইজরা করতে হলো তখন এইভাবে করবেন যে জিমের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকা তাড়াতাড়ি পড়তে ওটা আন্দামান নিষেধ। জায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকা তাড়াতাড়ি পড়তে ওটা আন্দামান নিষেধ। আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকা তাড়াতাড়ি পড়তে ওটা আন্দামান নিষেধ। বুঝে আসছে? এইভাবে বারবার বলছি কেন, আপনাদের যাতে মুখস্থ হয়, আপনারা মনে মনে পড়েন। তারপরে দেখেন জাবার ও জের হয়ে গেল, এবারে দেখেন পেশ। এখানে দেখেন প্রথম বানান করতে বলে কেমন করে করবেন। সিন পেশ সু, দাল পেশ দু, সুদু, সিন পেশ সু, সুদু সু। এটা হলো বানান করার পদ্ধতি, ঠিক আছে। যখন ইজরা করতে হলো তখন কেমন করে করবেন। সিন পেশ সু, সিনের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়ে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। দালের উপর পেশ আসছে, ওইটাও হারাকাত, ওইভাবে পড়বেন, ঠিক আছে। তারপর দেখেন উলিমা, আইন পেশ উ, লামজের লি, উলি মিম যাবার মা, উলিমা। তাহলে আইনের উপরে পেশ আসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়ে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। লামের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়ে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। মিমের উপর যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়ে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। তারপর দেখেন নুসির, নুন পেশ নু, সদ জের সি, নুসি, র যাবার র, নুসির। এটা হলো বানান। ইজরা যখন করবেন তখন বলবেন নুনের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকা তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। সদের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়াকা তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। র এর উপর যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকা তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। যে এটা হলো ইজরা করার নিয়ম। আচ্ছা এখানে একটা দেখেন বাংলা থেকে লেখা আছে, দেখেন আবাদা, দেখতে পাচ্ছেন আইন যাবার আ, বা যাবার বা, দাল যাবার যা, দাল যাবার দা, আবাদা। এখানে বাংলা থেকে লেখা আছে দেখেন আইন যাবার আ, বা যাবার বা, দাল যাবার দা, ঠিক আছে। তারপর দেখেন ইজরা, এই হলো ইজরা, ইজরা করার নিয়ম দেখেন। কেন বলছে আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, ঠিক আছে। এখানে লেখা আছে, আপনারা এখানে লেখা দেখে দেখে মুখস্থ করতে পারেন, কিংবা আমি যেমন ভাবে বলেছি ওইভাবে মুখস্থ করেন, একই জিনিস, ঠিক আছে। প্রথম কথা হলো আজকের সবক হলো যে আপনারা প্রথম থেকে উপরে যে জাবার জের ও পেশ লাগিয়ে যখন আলিফ থেকে ইয়া পর্যন্ত যেগুলো মানে উচ্চারণ হয় সেগুলো প্রথম উচ্চারণ করবেন। দ্বিতীয় কাজ হলো আপনাদের অনুশীলনে আসবেন, তারপরে ওটা উচ্চারণ হয়ে যাওয়ার পরে অনুশীলনে আসবেন, অনুশীলনে এসে এখান থেকে বানান করবেন, প্রথম বানান করবেন, তারপর উচ্চারণ করবেন, তারপর ইজরা করবেন, যেমন ভাবে বলে দিয়েছি তেমন ভাবে ইজরা করবেন, ঠিক আছে। হুজুর আমারটা দেখেন না হচ্ছে না, বলেন, কি বলছেন বলেন। একবার ধরে না দেখিয়ে হচ্ছে, আচ্ছা, একবার দেখিয়ে হচ্ছে না রে আচ্ছা একবার। এখান এখান থেকে পড়েন, এখান থেকে পড়েন। আমি দেখছি। খ যে খ জবর খা, খ খ জের খ, খ যাবার খ, ত ত, ত জের তি, ফতি। খ জবর জবর তি, ফতি, ফা আর খ যাবার, জবর খা, খা, তাহলে কি ফতি উচ্চারণ হয়। খা, জি। আচ্ছা ইজরা করেন, ইজরা করেন, ইজরা কেমন ভাবে করতে ফতি বলেছি। খা, খয়ের হারাকাতে খয়ের উপরে জাবার এসছে, জাবার, জাবারটি হলো হারাকাত। প্রথম যে যে জাবার যে পেশ যেটা খয়ের থাকবে সেটা প্রথম উচ্চারণ করবেন, সেটা প্রথম বলবেন যে খয়ের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি করতে টান দেওয়া নিষেধ। চলেন তারপর চলেন তয়ের নিচে জের এসছে এটি ইজরা করেন, তয়ের নিচে জের এসছে এটি ইজরা করেন। আচ্ছা আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আপনি মিউট করেন, তাহলে সবাই মিউট করেন দেখেন। তাহলে আমাদের প্রথম কাজ হলো আজকে, দেখেন সবক নাম্বার 5, সবক নাম্বার 5 হারাকাত, জাবার জের ও পেশকে হারাকাত বলে। প্রথম নম্বর কথা, ঠিক আছে, সবাই প্রথম থেকে ভালো করে শোনেন। সবক নাম্বার 5 হারাকাত, জাবার জের ও পেশকে হারাকাত বলে, ঠিক আছে। এবং প্রথমে ওটা ওটা প্রথম মুখস্থ মানে বুঝে নিচ্ছেন। তারপরে জাবার জের ও পেশটাকে আলিফ থেকে ইয়া পর্যন্ত লাগাবেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রথমে জাবার লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ছেন, তারপর জেল লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ছেন, তারপর পেশ লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ছেন, ঠিক আছে। পড়ার পরে তারপর অনুশীলনে আসবেন, অনুশীলনে এসে এখান থেকে প্রথম বানান করবেন, তারপর উচ্চারণ করবেন, তারপর ইজরা করবেন, যেমন ইজরা করার নিয়ম বলে দিই তেমন তেমন ভাবে ইজরা করবেন, ঠিক আছে।
এভাবে প্রথম পড়া তৈরি করবেন। তারপরে দেখেন প্রশ্নমালা দেখেন, এখানে লেখা আছে হারাকাত কাকে বলে। ঠিক আছে, হারাকাত কাকে বলে সহজ জিনিস, জাবার জের ও পেশকে হারাকাত বলে। এই প্রশ্নগুলো মুখস্থ করে রাখবেন। তারপর এখানে একটি শব্দ দেওয়া আছে উকিদা, এর শব্দটি বানানো ইজরা করুন, এটি করতে হবে না। তারপর তাহলে এইভাবে আপনারা সবক নাম্বার 5টি তৈরি করে আসবেন খুব ভালো করে। ঠিক আছে, তারপর আগামী সবকে আপনাদের এই সবকটি শুনবো। তো যেহেতু এখানে সময় শেষ হয়ে এসেছে, এখন আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাবো এবং দ্বিতীয় লিঙ্কে আপনাদের পিছন থেকে পড়াগুলো শুনবো। ঠিক আছে, 1 থেকে নিয়ে আমাকে 4 পর্যন্ত। ধরেছিলেন হুজুর? জি, আপনাকে তো ধরলাম। নিচরটা তো ধরনি। সবাইকে সব জিনিসটা ধরা যাবে না, ঠিক আছে, যাকে যেখান থেকে পড়তে বলছে সেখান থেকে পড়েন। ও, ঠিক আছে। আচ্ছা, মনিরুল শেখ ভাই কি বলছেন বলুন। মিনারুল আচ্ছা, মিনারুল শেখ ভাই বলেন। যে হুজুর আমার পড়া হয়নি তার জন্য বলছি। আপনার পড়া হয়নি, আপনি আমি যে ক্লাস শেষে স্ক্রিন ভিডিও দিয়ে হুম। দেবো, সেই স্ক্রিন ভিডিও থেকে আপনি ভালো করে পড়াগুলো তৈরি করবেন না সব। না না মানে আমি পড়া প্রথম থেকে আছে, কিন্তু আমাকে মানে পড়া নেননি আমার কাছে, ওটাই বলছি। ও আচ্ছা আচ্ছা, আপনার পড়া শুনতে বাকি আছে। ঠিক আছে, আপনি দ্বিতীয় আচ্ছা, লিঙ্কে দ্বিতীয় নিয়ে লিঙ্কে যাবেন আপনাকে তাহলে আমি হবে। শুনিয়ে নিচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা তো যেহেতু আচ্ছা এখানে সময় ঠিক শেষ আছে হয়ে হুজুর। এসছে, সময় শেষ হয়ে এসছে, জি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, তাহলে সবাই তাহলে দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন আর এই পড়াটি ভালো করে তৈরি করে আসবেন।